বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অনুশীলনী 5 অধ্যায়ের একটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক শেখাবো। চলো অঙ্কটি শেখানো শুরু করি। কিছু টাইলস আছে যার প্রত্যেকটির বাহু দৈর্ঘ্য, অর্থাৎ টাইলসের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর প্রস্থ 6 সেন্টিমিটার। একটা টাইলসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো বসিয়ে একটা বর্গক্ষেত্র বানাতে চাই। এই টাইলস দিয়ে আমরা বর্গক্ষেত্র বানাবো। বর্গক্ষেত্র বুঝো যার চার পাশের দৈর্ঘ্য সমান। প্রশ্ন ক, সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টা টাইলস প্রয়োজন? সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টা টাইলস প্রয়োজন? যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করতে হবে। সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টা টাইলস লাগবে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথম কাজ করতে হবে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে ওই টাইলসের যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, অর্থাৎ প্রতিটি টাইলসের যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে তার হলো তোমাদের লসাগু বের করতে হবে। প্রতিটি টাইলসের দৈর্ঘ্য আর প্রস্থের যদি লসাগু বের করো তাহলে ওই লসাগুর সমানই হবে সবচেয়ে ছোট ও বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য। তাহলে আমরা শুরু করি শিক্ষার্থীবৃন্দ, লসাগু বের করব। এখানে আমরা লসাগু হচ্ছে একটা অন্য নিয়মে করব, কারণ এই নিয়মে এই অঙ্কটা করতে হবে, তাহলে অঙ্কটা বোঝা যাবে ক্লিয়ার। একটু পরে তোমরা বুঝতে পারবে। আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ ক্ষুদ্রতম গুণিতককে লসাগু বলে। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ ক্ষুদ্রতম গুণিতককে লসাগু বলে। এখানে একটু বোঝার চেষ্টা করো, এই সংজ্ঞাটা নিচে বুঝাবো। তাহলে বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটারের গুণিতক 8-এর গুণিতক 8, 16, 24, 32, 40, 48 এরকমভাবে আজীবন চলতে থাকবে। আর বাহুর প্রস্থ 6-এর গুণিতক হলো 6, 12, 18, 24, 30, 36, 42, 48 ডট ডট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, 8 আর 6-এর হলো আমরা এখানে গুণিতক লিখছি। দেখো 8, 6 মিলে নাই, 16, 12 মিলে নাই, 18 এখানে নাই, দেখো 24, দেখো 24 আর 24 মিলে গেছে। তাহলে প্রথম সাধারণ গুণিতক হলো 24, সাধারণ মানে দুইটারই। 8-এরও গুণিতক 24, 6-এরও গুণিতক 24। তাহলে দুইটা সংখ্যারই গুণিতক হলো 24। দুইটা সংখ্যারই গুণিতক হলো 24। এর আগে একই রকমের গুণিতক আমরা পাই নাই, এই জন্য এই 24কে বলা আমি ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। এর আগে এই 24-এর আগে 8 আর 6-এর একই রকমের আমরা গুণিতক বা একই সংখ্যা গুণিতক পাই নাই, 24ই আমরা পেলাম। প্রথম আমরা একই গুণিতক পেলাম 24। এই 24-এর নাম হলো সাধারণ, মানে দুইটার মধ্যে আছে এই জন্য সাধারণ গুণিতক, এবং ক্ষুদ্রতম মানে ছোট। এর চেয়ে ছোট আর সাধারণ আমরা গুণিতক নির্ণয় করতে পারি নাই। এরপরে দেখো 32, 30 মিল নাই, 40 মিল নাই। এরপরে দেখো 48 আর 48 মিল আছে। তাহলে এটাও তো গুণিতক। 8-এর গুণিতক 48, 6-এর গুণিতক 48। বাট এই গুণিতকটা হলো দ্বিতীয় হলো তোমার সাধারণ গুণিতক, মানে 24 থেকে 48টা হলো বড়। এটা হলো তো 24 হলো ক্ষুদ্র, 48 হলো বড়। তাহলে আমাদের লসাগুকে কী বলছে? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ ক্ষুদ্রতম ছোট গুণিতক। তাই ছোট গুণিতক কত? 24। দুইটারই সাধারণ ছোট গুণিতক হলো 24, আর দুইটারই হচ্ছে 24 থেকে বড় গুণিতক। তাহলে এই 48 হলো তোমার কি লসাগু হবে না, লসাগু হবে 24। তাহলে বুঝতে পারিস লসাগুটা? তাহলে 8 আর 6-এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক হলো 24। তাহলে 8 ও 6 লসাগু হলো 24, ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লসাগু বলে। অর্থাৎ 8 ও 6 লসাগু হলো 24। তাই সুতরাং সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার। এখন
সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন বলছি যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টা টাইলস লাগবে। এখন টাইলসের সংখ্যা বের করতে হলে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। টাইলস আমরা বসাবো কোথায়? ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য। তাহলে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, আর হলো একটা টাইলসের ক্ষেত্রফল। দুইটা কাজ, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো আর টাইলসের ক্ষেত্রফল বের করো। তারপর টাইলসের ক্ষেত্রফল দিয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করো, তাহলে কয়টা টাইলস তোমরা পেয়ে যাবে। তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য 24, অতএব সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহু দৈর্ঘ্য এক বাহু। যেহেতু টাইলস হলো এখানে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এক বাহু দৈর্ঘ্য এক বাহু, যেহেতু বর্গক্ষেত্র বর্গাকার, বর্গাকারের ক্ষেত্রফল সূত্র হলো এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য, এক বাহু দৈর্ঘ্য 24 গুণ 24। তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম 576 বর্গ সেন্টিমিটার। এবার আমাদের দ্বিতীয় কাজ হলো প্রতিটি টাইলসের ক্ষেত্রফল বের করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি টাইলসের ক্ষেত্রফল বের করো। প্রতিটি টাইলসের দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 6 সেমি। তাহলে প্রতিটি টাইলসের ক্ষেত্রফল বের করলাম 48 বর্গ সেমি। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এই যে 48 বর্গ সেমি তোমার প্রতিটি টাইলসের ক্ষেত্রফল, অর্থাৎ 48 বর্গ সেমি জায়গা তৈরি করতে তোমার একটা টাইলস লাগবে। 48 বর্গ সেমি জায়গা বা 48 বর্গ সেমি বর্গক্ষেত্র তৈরি করতে লাগবে একটা টাইলস। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তোমার 576। তাহলে 576 বর্গমিটার জায়গা তৈরি করতে কয়টা টাইলস লাগবে ভাগ করো, ঐকিক অঙ্কও করতে পারবে যে 48 বর্গ সেন্টিমিটার জায়গা বর্গক্ষেত্র তৈরি করতে টাইলস লাগবে একটি, অর্থাৎ 576 বর্গমিটার জায়গা তৈরি করতে টাইলস লাগবে ভাগ। অথবা আমরা এভাবে করতে পারি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে সব ক্লাসেই আছে এই অঙ্কটা, ক্লাস 6 থেকে 9, 10 পর্যন্ত এই অঙ্কটা আছে এই ধরনের নিয়মে। তো সবচেয়ে ছোটো বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলস লাগবে ছোটো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ভাগ একটি টাইলসের ক্ষেত্রফল। এখন হলো 576 ভাগ একটি টাইলস হলো 48 ভাগ করো 12। তাহলে 12টি টাইলস তোমাদের প্রয়োজন হবে সবচেয়ে ছোটো বর্গক্ষেত্র বানানোর জন্য। এবার খ নাম্বার অঙ্কটা দেখো। আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টা টাইলস? দ্বিতীয় প্রথম ক্ষুদ্রতম মানে ওই সাধারণ ছোট গুণিতক দিয়ে করতে হবে। আর আকার দ্বিতীয় ক্ষুদ্রতম বলতে বোঝাবে যে ওই টাইলসের দৈর্ঘ্য প্রস্থের দ্বিতীয় সাধারণ ক্ষুদ্রতম গুণিতক ধরে অঙ্কটা করতে হবে। তাহলে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য হবে 8 আর 6, অর্থাৎ টাইলসের দৈর্ঘ্য আর প্রস্থ 8 হলো টাইলসের দৈর্ঘ্য, 6 হলো প্রস্থ। তাহলে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য হবে টাইলসের দৈর্ঘ্য 8 ও প্রস্থ 6-এর দ্বিতীয় সাধারণ ক্ষুদ্রতম দ্বিতীয়টা। প্রথম যেটা হচ্ছে আমরা যে গুণিতক হলো 24 নিয়েছি, প্রথম গুণিতক সাধারণ গুণিতক নেওয়া যাবে না, আমাদের আকারের দিক থেকে দ্বিতীয় বলছে, ওই জন্য দ্বিতীয় সাধারণ ক্ষুদ্রতম গুণিতকটা হবে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের এক বাহু দৈর্ঘ্য। সেম আগের অঙ্কটাই। তাহলে 8-এর গুণিতক আমরা এবার 8 মানে টাইলসের দৈর্ঘ্য, 8-এর গুণিতক এভাবে বের করলাম। তারপর 6-এর গুণিতক এভাবে বের করলাম। দেখো এই 24 এটা হলো প্রথম, মানে এর আগে তো আমরা কোনো 8 আর 6-এর এরকম একই রকমের গুণিতক পাই নাই, 24ই আমরা প্রথম পেলাম। এই জন্য এটাকে বলা হবে প্রথম সাধারণ ক্ষুদ্রতম গুণিতক। তারপর দেখো 48 এই 48 দেখো দ্বিতীয়তে পেলাম, দ্বিতীয়বার মানে দ্বিতীয় ক্ষেত্রে পেলাম, প্রথমের পর দ্বিতীয়বার পেলাম। তাহলে 48 হলো দ্বিতীয় সাধারণ ক্ষুদ্রতম গুণিতক। তাহলে 8 ও 6 সাধারণ দ্বিতীয় ক্ষুদ্রতম গুণিতক হলো কত? 48। তাহলে 8 আর 6-এর লসাগু হলো কত? 48। 8 আর 6-এর লসাগু হলো 48। অতএব দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের এক বাহু দৈর্ঘ্য হবে কত? 48 সেন্টিমিটার।
অতএব দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, গুণ করলেই তোমরা পেয়ে গেলে। একইভাবে আগের অঙ্কের মতোই এখন টাইলসের ক্ষেত্রফল বের করো। একটা টাইলসের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ 48 বর্গ সেমি। এখন লেখো দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলস লাগবে, আগের মতোই দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ একটি টাইলসের ক্ষেত্রফল। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 2304 ভাগ একটি টাইলস ক্ষেত্রফল 48 দিয়ে ভাগ করো, ভাগ করলে হবে 48টি। এখানে ভাগটা দেখো, প্রথমে 4 বাদ দাও, দিলে 192, তারা বিয়োগ করো, এরপরে হলো 8 বাদ দাও, মিলে গেল, তাহলে 48টি লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বলে আকারের দিক থেকে তৃতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, তাহলে এই হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের তৃতীয় সাধারণ গুণিতক নিয়ে অঙ্কটা করতে হবে এই একই পদ্ধতিতে।